আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো আমার সম্বন্ধী আমার ওয়াইফের বড় ভাই হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করবে। তো তার জন্য কিছু উপকরণ এখানে রেখেছে। কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা এবং বেরেস্তা করেছে, লেবু এবং কিছু পাতাকপি ভালোভাবে চিকন করে কেটে রেখেছে। আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে। এগুলা বিরিয়ানির মধ্যে দেওয়া হবে। হায়দ্রাবাদি বিরিয়ানি আমার অনেক পছন্দের, তাই ভাইয়া এই রান্নাটা আজকে আমাকে দেখিয়েছে। যদিও ভাইয়া রান্নার ধরনটা একটু অন্যরকম এবং খাবারের স্বাদটাও অন্যরকম হবে। তো এখানে একটা সসপ্যানের মধ্যে কিছু মাংস নিয়ে তার মধ্যে বিরিয়ানি মশলা ভালোভাবে মেখে নিচ্ছে। বিরিয়ানি মশলা দেওয়ার পর এখানে উপর দিয়ে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছে। ভালোভাবে বেরেস্তা দেওয়ার পরে সবগুলা মশলা একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। মশলাগুলো মাখার পর এখানে কিছু পুদিনা পাতা, ধনে পাতা, তারপরে পাতাকপি চিকন কুচি এখানে দিয়ে দিয়েছে। তারপরে কাঁচামরিচ কাটা, ঝাল মতো আপনাদের স্বাদ অনুযায়ী তা দিয়ে দিবেন। কাঁচামরিচ, লেবু ভালোভাবে লেবুর রসটা ভালোভাবে দিয়ে তারপরে আবার সুন্দর করে মেখে দিতে হবে। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে তার মধ্যে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। ভালোভাবে মাখানোর পর ঘিগুলা দেওয়া হচ্ছে। ঘিটা তরকারি বিরিয়ানির স্বাদকে অনেক ভালো করবে। ভালোভাবে ঘিটা ঘি মাখা হয়ে গেল। এখন টক দই, হাফ কেজি পরিমাণ টক দই দিয়ে দিচ্ছে। টক দই দেওয়ার কারণে মাংসগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং স্বাদের পরিবর্তন হবে, তাই এখানে টক দই ব্যবহার করতেছে। ভালোভাবে টক দইগুলো মিশিয়ে নিচ্ছে। দেখেন অনেক সুন্দর একটি কালার এসেছে। টক দই, ঘি এবং মশলাপাতি, বেরেস্তা সবগুলো মিশিয়ে মাংসের মধ্যে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন আগে থেকে ভিজিয়ে রাখা লম্বা আকারের যে বিরিয়ানির চাল তা আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এখন আলাদা পাত্রের মধ্যে গরম পানি বসিয়ে তার মধ্যে আমরা লং, এলাচ, দারচিনি, জিরা এবং তেজপাতা দিয়ে দিয়েছে। গরম পানির মধ্যে অবশ্যই এই মশলাগুলি দিতে হবে।
এবার উপকরণগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ গরম পানি হবে এবং মশলাগুলো পানির পাত্রটা ভালোভাবে গরম হয়ে গেলে তখন তার মধ্যে প্রথমে চাউলগুলা ভিজিয়ে রাখা চাউলগুলো আমরা ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে এখানে এবং অন্যদিকে পাত্রের মধ্যে যেই মিক্সচারটা ছিল দিয়ে দিতে হবে মিক্স করো প্রায় 20 মিনিট পরে এখন আমরা চাউল এবং মশলা এবং মাংস আলু এগুলা একটু উপরেগুলা নিচেরগুলো উপরে করে দিব যাতে পাত্রের সবগুলা চাউল মাংস এবং মশলাগুলো একসাথে মিশে যায় এবং নিচের যেই মাংস এবং ভাত আছে তা ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমরা উপর নিচ করে সুন্দরভাবে মিক্স করে ফেলব गरम है ना कपड़ा नहीं তৈরি হয়ে গেল মজাদার হায়দ্রাবাদি বিরিয়ানি বড় ভাই উপর দিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানির যে পাত্রটা তা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তার মধ্যে কিছু পুদিনা পাতা কিছু ধনে পাতা এবং ফুড কালার ব্যবহার করতেছে সুন্দরের জন্য বেরিস্তাগুলা দিয়ে দিচ্ছে অনেক সুন্দর হয়েছে ঘ্রাণ অনেক ভালো এবং খেতে অনেক সুস্বাদু হবে ইনশাআল্লাহ তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্তই আবার একদিন নতুন একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু हमारे पहला हम जब नया आया था ना हमको बोला ये करो तुम खाना बनाओ हम लोग खाएगा अच्छा इंशाल्लाह तुम्हें पता नहीं कि हमें कभी ना उसको नहीं बोला हाँ नया नया था पहला रूम में आने का रूम का पहला बाप देखा कैसे चल रहा है रूम का सिस्टम कैसे जब देखा चचा पैसा का और खाना का पीछे पड़ा मतलब अभी तो गान मारेगा नहीं पहला बहुत बड़ा बड़ा पुदीना डाल दो पानी में डाल का বেশি দিয়ে না তো খারাপ তো রুম में সেটা ইদার লাগে সমস্যা मेरी फूड का ना